নমস্কার, স্টোরি টেলার সুচেতনাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ছোট গল্প সুচিত্রা ভট্টাচার্যের লেখা মধ্যবিত্ত। বাড়ি ফিরে ধরাচুরো হাল ছিল শুভেন্দুর। বুধবারটায় বড় কাহিল দশা হয় তার। কলেজ ছুটির পর 3টে ব্যাচ টিউশনি থাকে, 2টো অনার্সের ব্যাচ। শুধু নোটস দিলেই তো হয় না, জনা 15 ছেলের সঙ্গে বকতেও হয় বহুক্ষণ। মাথা পুরো মহাশূন্য হয়ে যায়। তারপর মিনিট 50 শহরতলির ট্রেন উড়িয়ে যাদবপুরে নেমে গদগদে ভিড় ঠেলে 4-5 মিনিট হাঁটা। এরপর কি আর শরীর চলে? অর্চনা ড্রয়িং রুমে কেবল টিভি সিনেমায় মগ্ন। ঝিমলির মাস্টারমশাই এসেছেন। মেয়ে পড়ছে পাশের ঘরে, শব্দ তাই কমানো আছে টিভিতে। তবু মাঝে মাঝে মৃদুমন্দন বাজনা শোনা যায়, গানের কলিও। পর্দা সরিয়ে উকি দিচ্ছে সরস্বতী, নতুন কাজের মেয়ে। রাত দিনের 5 ফরমাস খাটার জন্য মাসখানেক হলো জোগাড় করে এনেছে শালির দৌলতে। রানাঘাট না রায়চক কোথায় যেন বাড়ি। বছর 10-11 হবে মেয়েটার বয়স। শ্যামলা রং, মুখখানি ভারী ফুটফুটে। শুভেন্দু হ্যাঙ্গারের শর্ট টানাতে টানাতে বলল, কিরে, কিছু বলবি? তুমি চা খাবে মামা? কে করবে, তুই? মেয়েটা ফিক করে হাসল। আমি চা করতে শিখে গেছি। বাহ, তুই তো খুব কাজের হয়ে গেলি রে। আমি গ্যাস জ্বালানোও শিখে গেছি, নেভাতেও পারি। সরস্বতীর লাজুক উচ্ছ্বাসে মজা পেল শুভেন্দু। দিব্যি বুলি ফুটে গেছে মেয়েটার। মনে হচ্ছে এবার অর্চনার কপাল ভালো, মেয়েটা বোধহয় টিকেই গেল। উফ, প্রথম কদিনেই মেয়েকে নিয়ে যা ভোগান্তি গেছে। সকাল নেই সন্ধে নেই, সারাক্ষণ দরজার আড়ালে গিয়ে ফ্যাঁচ ফ্যাঁচ করে কান্না। খেতে দিলে কাঁদে, শুতে পড়লে কাঁদে, টিভি দেখতে ডাকলেও কাঁদে। সে এক জম যন্ত্রণা। অর্চনা তো একসময় ঠিক করেই ফেলেছিল মেজদির বাড়িতে ফিরিয়ে দিয়ে আসবে সরস্বতীকে। যার নারী ছেড়া ধন, সে এসে বাবা ফেরত নিয়ে যাক দেশে। সুখের চেয়ে স্বস্তি ভালো। না, শহরের জল বাতাসের গুণ আছে। শুভেন্দু আলগোছে ঘড়ি দেখল, 9টা বাজতে 10। এখন 1 কাপ চা খাওয়াই যায়। স্মিত মুখে বলল, ঠিক আছে কর, দেখিস গ্যাসটা সাবধানে জ্বালাস। সরস্বতী প্রায় উঠতে উঠতে চলে যাচ্ছিল। কি মনে করে তাকে ডাকলো শুভেন্দু। বলল, দিদির মাস্টারমশাইকে জলখাবার দেওয়া হয়েছে? হ্যাঁ, মামি অফিস থেকে ফেরার সময় মিষ্টি এনেছিল। মিষ্টি? 42 বছরের অল্প ভুঁড়ি হওয়া পেটে আলগা হাত বোলালো শুভেন্দু। এক মুহূর্ত ভেবে বলল, হ্যাঁ রে সরস্বতী, তুই অমলেট বানাতে পারিস? অমলেট? হ্যাঁ হ্যাঁ, ওই ডিম ভাজা। বোকা বোকা মুখে দুদিকে ঘাড় নাড়ল সরস্বতী। এত সিম্পল কাজটাও এখনো শিখিসনি? শুভেন্দুর মুখে আফসোসের শব্দ। খুব সোজা রে। ডিমটাকে ফাটিয়ে গুলে একটু নুন দিয়ে ভাজতে হয়। সসপ্যানে 1 চিমটে তেল দিয়ে তেলটা গরম হলেই ডিম ছাড়বি। সঙ্গে একটু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিতে পারিস, না দিলেও চলে। সরস্বতী মন দিয়ে শুনছে, কিছু কিছু বুঝছে বলে মনে হয় না। শুভেন্দু হেসে ফেলল। থাক, তুই বরং 2টো বিস্কুট দিস। মিষ্টি বিস্কুট না নোনতা বিস্কুট? নোনতা। সরস্বতী চলে যাচ্ছিল, আবারও তাকে ডেকেছে শুভেন্দু। আমার তোয়ালেটা ওই বাথরুমে আছে তো রে? এক পলক ভেবে সরস্বতী বলল, না তো। যমুনা মাসি কেচে দিয়েছিল, বারান্দায় শুকোতে দিয়েছে, এনে দেব? চা করার আগে ওটা বাথরুমে রেখে দিস, কেমন? 90 ডিগ্রি ঘাড় এলিয়ে চলে গেল সরস্বতী।
বৈশাখ চলছে, প্রখর বৈশাখ। রাত 9টাতেও দিনের তাঁত নামেনি। শুভেন্দুর গা হাত পা চিটচিট করছে। কদিন ধরে গরমটা বড্ড বেড়েছে, পাখার হাওয়াও গায়ে লাগে না। সারাক্ষণ বিজবিজে ঘাম। প্রতি গ্রীষ্মে নিয়ম করে ঘামাচি বেরোয় শুভেন্দুর, চুলকে চুলকে লাল লাল হয়ে যায়। ভাগ্য ভালো এই বছর আক্রমণটা শুরু হয়নি। শুভেন্দু স্নানে গেল। বছর 3 হলো ফ্ল্যাটটা কেনা হয়েছে। বড় নয়, আবার খুব ছোটও নয়, মাঝারি মাপের। সিঁড়ি প্যাসেজ সব ধরে 760। 2 রুম, ড্রয়িং, ডাইনিং। 3 জনের সংসারে এর থেকে বেশি কি লাগে? ঘর দুটো মোটামুটি বড়ই। বাপ মার 13-12, মেয়ের 12-12। বসার জায়গাটা নিয়ে একটু মন খুঁতখুঁতে আছে অর্চনার। আর একটু ছড়ানো হলে ভালো হতো। তা সব কি আর মনের মতো হয়? ডাইনিং স্পেসটা বেশ কায়দার, এল শেপের। বসার জায়গা থেকে খাবার টেবিল দেখা যায় না, বাড়ির একটা আবরু থাকে। ব্যালকনিটাও যথেষ্ট চওড়া, লাইন দিয়ে সেখানে টব রেখেছে অর্চনা। বাথরুম 2টো। শুভেন্দুর ঘরে লাগানো, বড্ড ছোট। তৃপ্তি করে স্নান করা যায় না। রাত বিরেতেই শুধু কাজে লাগে। মাথার ওপর শাওয়ার থেকে বৃষ্টিধারা ঝরবে, হাত পা নাড়িয়ে দাঁড়িয়ে প্রত্যেকটি লোমকূপ শুষে নেওয়া জলকণা, তবেই না সুখ। স্নানের পর ঘাড়ে গলায় হালকা পাউডার থুপে অর্চনার পাশে এসে বসল শুভেন্দু। নিচু স্বরে জিজ্ঞেস করলো, মাস্টারমশাই কখন এসেছেন? রঙিন পর্দায় বিরহের দৃশ্য চলছে। মহীশূরের বৃন্দাবনের গার্ডেনে গান গেয়ে গেয়ে কাঁদছে নায়িকা। একই গানের পরের লাইন মুম্বাইয়ের জুহু বিচে বসে গাইছে গায়ক। যুগল অশ্রুপাতে পর্দা ভিজে যায়। অর্চনা বিরহ থেকে চোখ সরালো না, বলল, 7:45। অনেকক্ষণ পড়াচ্ছে তো আজ? 1.5 ঘন্টা তো পড়ানোরই কথা। তা ঠিক। তবে এই তো সবে নতুন ক্লাস শুরু হলো। অর্চনা ঘুরে তাকালো। ঝিমলির এখন ক্লাস 9, স্যার। গোড়ার দিকে লুজ দিলে পুরো মাধ্যমিকটাই ঝরঝরে হয়ে যাবে। সরস্বতী চা বিস্কুট নিয়ে এসেছে। কাঁচ বসানো বেতের সেন্টার টেবিল। কাপ প্লেট রাখলো সাবধানে। অর্চনা ভুরু কুচকালো। কি রে, মামাকেই শুধু চা দিলি, আমাকে দিবি না? সরস্বতী হাসল। সরস্বতী টিভির একদম সামনে গিয়ে বসলো মেঝেতে। ঘাড় উঁচু করে তাকিয়ে আছে পর্দার দিকে, চোখ স্থির। পিছন থেকে শুভেন্দু হাসতে হাসতে বলল, কি দেখছিস রে সরস্বতী? টিভি। টিভি তো বুঝলাম, টিভিতে কি দেখছিস? সরস্বতী শরীর মোচড়ালো। টিভি। হা হা করে হেসে উঠল শুভেন্দু। অর্চনা বলল, খুব টিভি দেখার নেশা হয়েছে মেয়ের। শুভেন্দু বলল, বেশ চাম্পুও হয়ে উঠেছে। কিরকম? দেখলে, বলল না, ঠিক 2 কাপ চা করে ফেলেছে। বলতে হয়নি, বুঝে গেছে মামা চা খেলে মামিও খাবে, অথবা মামি খেলে মামা। অর্চনা চোখ টিপে হাসল। ওসব দেখতে তো ভালো লাগে, শেখাতে কত পরিশ্রম করতে হয়। শুভেন্দু ফুট কাটল। সে তো পরিশ্রম হালকা করার জন্যই পরিশ্রম। তা একটু চেষ্টা করে দেখো না, বুঝবে গাধা পিটিয়ে ঘোড়া করা কত কঠিন। হয়ে যাবে। 1 মাসে যথেষ্ট প্রোগ্রেস হয়েছে। 1 মাসে মেয়েটার চেহারাও কত চকচকে হয়ে গেছে। হওয়াটাও তো স্বাভাবিক। পেট ভরে খেতে পাচ্ছে ভালো মন্দ খাওয়া, তেল মাখছে, সাবান দিয়ে স্নান করছে। দেশে গেলে ওসব জুটত। নেজদি বলেছিল, পরের বোনটার নাকি ওর মা কাজে লাগিয়ে দেবে। একটা ভালো বাড়ি খুঁজছে। ভাবো একবার, কতটা হোপলেস অবস্থায় পড়লে একটা মা তার বাচ্চাদের লোকের বাড়িতে কাজ করার জন্য পাঠায়।
চা শেষ করে শুভেন্দু সিগারেট খুঁজছে। ডাকলো সরস্বতীকে, এই ঘর থেকে আমার সিগারেট আর দেশলাইটা এনে দিত। দৌড়ে ঘর থেকে দেশলাই আর সিগারেটটা এনে দিল সরস্বতী। অর্চনা বলল, যা কাপ ডিশটা নিয়ে যা, ধুয়ে রাখ, দেখিস বাবা ভাঙিস না। অতি সন্তর্পণে কাপ ডিশটা নিয়ে যাচ্ছে সরস্বতী। সেদিকে তাকিয়ে সিগারেট ধরালো শুভেন্দু। অতি সন্তর্পণে কাপ ডিশটা নিয়ে যাচ্ছে সরস্বতী। সেদিকে তাকিয়ে সিগারেট ধরালো শুভেন্দু। ধোয়া ছেড়ে বলল, তোমাকে বলি না মাঝে মাঝে আমরা হলাম গিয়ে প্রিভিলেজ ক্লাস। সুন্দর ফ্ল্যাট ফ্ল্যাট হাঁকিয়ে বসে আছি, মেয়েকে নামি স্কুলে পড়াচ্ছি, বছরে 2বার পুরী সিমলা ঘুরছি। আমাদের একটা মেয়ের পেছনে খরচা কত বলো? 1000-এর ওপর। আর এই মেয়ে at this standard age earning for the family। এই যে ডেসক্রিপশনটা তৈরি হচ্ছে, এটা কি সোসাইটির পক্ষে ভালো? কোনো সমাজে এইভাবে টিকতে পারে বলো? এর জন্য দায়ী আমাদের ইকোনমিক সিস্টেম। ইকোনমিক সিস্টেমই বলো আর পলিটিক্যাল সিস্টেমই বলো, সব একদিন তাসের ঘরের মতন ভেঙে পড়বে। দেশের 80% লোক প্রভার্টি লাইনের নিচে থাকবে, আর 20% লোক বসে বসে পোলাও মাংস খাবে। এটা কোনো কাজের কথা? ঝিমলির মাস্টারমশাই বেরিয়ে গেলেন। মাস্টারমশাইকে এগোতে গিয়ে তরাং করে টিভির সামনে গিয়ে বসলো ঝিমলি। ইস, তোমরা চ্যানেলটা ঘোরাওনি এখনো? আদ্যিকালের একটা ফিল্ম দেখছো বসে বসে? বলেই টকটক করে সেন্টার টেবিলে ঘোরাচ্ছে। মনোরম এক শ্যাম্পুর বিজ্ঞাপন এসে থামলো। এক্ষুনি এখানে সিরিয়ালটা শুরু হবে। অর্চনা হাঁক দিল, সরস্বতী ফ্রিজ থেকে তরি তরকারিগুলো বার করে ফেল। রান্নাঘর থেকে মিহি গলায় উত্তর এলো, রেখেছি মামি। গুড, যখন বলবো তখন খাবারগুলো গরম করে ফেলবি। ঝিমলে শুভেন্দুর পাশে এসে বসেছে। শুভেন্দু মেয়ের চুল ঘেটে দিল। পড়তে পড়তে তোর মাথায়ও সিরিয়াল ঘোরে নাকি? জানো বাবা, আমাদের স্কুলে একটা নতুন প্রোগ্রাম শুরু হয়েছে, লিটারেসি ক্যাম্পেন। বাহ, এ তো খুব ভালো জিনিস। আমাদের মোটো হচ্ছে ইজ ওয়ান টিজ ওয়ান। তুই স্টুডেন্ট পাবি কোথায়? সরাসি নিয়ে ধরতে বেরোবি? হাসতে হাসতে লুটিয়ে পড়ল ঝিমলি। ও মা, তা কেন? আমার তো কত সুবিধে, স্টুডেন্ট ঘরেই রয়েছে। সরস্বতী কিচ্ছু জানে না, ওকেই পড়াবো। অর্চনা প্রশ্ন করল, এর জন্য তোদের নম্বর আছে? না, নম্বর নেই, তবে স্কুল থেকে একটা সার্টিফিকেট দেবে। অর্চনার সন্নিধ্য গলায় তাকালো। স্কুল কি করে বুঝবে তুই সত্যি সত্যি পড়েছিস? আমাকে প্রুফ দিতে হবে। সরস্বতী লিটারেট হয়ে গেলে স্কুলে নিয়ে গিয়ে ওকে দেখাতে হবে। স্কুলেও ওর পরীক্ষা নেবে। বলতে বলতে গলা তুলেছে ঝিমলি। আই সরস্বতী, এদিকে শুনে যা। সরস্বতী গুটি গুটি পায়ে সামনে এসে দাঁড়ালো। ঝিমলি বলল, কি রে, তোর সঙ্গে কথা হয়ে গেছে না? সরস্বতী ঘাড় নাড়ল। কাল থেকে কিন্তু পড়তে বসতে হবে। আবার ঢক করে ঘাড় নাড়ল সরস্বতী। ঝিমলি বলল, বাবা, আমাকে কাল কিছু টাকা দিও তো, ওর জন্য কয়েকটা বই কিনতে হবে, স্লেট পেন্সিল খাতাও। মেয়ের কথা শুনতে শুনতে মুগ্ধ হচ্ছিল শুভেন্দু। গর্বিত দৃষ্টিতে অর্চনার দিকে তাকালো, যেন বলতে চাইছে, এই না হলে আমার মেয়ে। নগণ্য এই পরিবারের মেয়েটাকে লেখাপড়া শেখানোর কথা তার মনে এসেছে। এর থেকে বোঝা যায় ঝিমলির মধ্যে মানবিক গুণের বিকাশ হচ্ছে। দরাজ গলায় শুভেন্দু বলল, কত টাকা লাগে তোর, নিয়ে নিস। খাতার ডাই নিয়ে বসেছে শুভেন্দু। বিএ পরীক্ষার খাতা। গরমের ছুটির মধ্যে ইউনিভার্সিটি পাঠিয়ে দিয়েছিল, এখনো দেখা হয়নি। হেড এক্সামিনরা তারা লাগাচ্ছে, সামনের সপ্তাহের মধ্যেই খাতা জমা দিতে হবে।
300 খাতার জঙ্গল সাফ করে দিতে হবে 3 দিনে। তাই 3 দিন ছুটি নিয়েছে শুভেন্দু। এক গোছা খাতা শেষ করে শুভেন্দু আড়মোড়া ভাঙল। ঘড়ি দেখল 4:15। তার মানে দুপুরের ঘুম দিয়ে উঠে 1 ঘন্টা মাত্র 7টা খাতা দেখা হলো। খুবই মন্দগতি। এভাবে চললে পরশু দিনের মধ্যে পাহাড় নামবে? মনে হয় না। আরেকটা বান্ডিল খুলল শুভেন্দু। চালসে চশমা খুলে বাইরের দিকে তাকালো। বৃষ্টি পড়ছে তো পড়ছেই, ঝমঝম ঝমঝম। আষাঢ় মাসটাও শুকা গিয়ে গোটা বর্ষা যেন শ্রাবণে এসে চাক বেঁধেছে। বিকেল হলেই এখন ঘন আধার, তাকালেই মাথা ধরে যায়। চশমা আবার চোখে লাগিয়ে শুভেন্দু খাতায় ঝুঁকল। একটি হাঁকও পারল সঙ্গে সঙ্গে। সরস্বতী, এই সরস্বতী, কিরে আমায় চা দিবি না? চিকন গলায় জবাব ভেসে আসে, দিচ্ছি মামা। এই অঙ্কটা করে নি। খাতা লাল পেন চালাতে চালাতে শুভেন্দু চেঁচালো, 5 মিনিট পরে অঙ্ক কষলে তোর মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। আগে আমায় চা দিয়ে যাও। 3 মিনিটে চা এসে গেল। খাটের পাশে চা রেখে চুপচাপ দাঁড়িয়ে আছে সরস্বতী, দেখছে মামাকে। খাতার উপর চশমা রেখে শুভেন্দু চায়ের কাপে চুমুক দিল। হালকা গলায় জিজ্ঞেস করলো, কি দেখছিস রে? ঝট করে খাতায় বসানো নম্বরের দিকে আঙুল দেখালো সরস্বতী। শুভেন্দু হাসল। পড়তে পারিস? বলতো ওটা কত? 7। ঝিমলির বাংলাটা ভালো আসে না, তাই সব কিছুই ইংরাজিতে শেখাচ্ছে। ভালো, রায়ধিকির মেয়ে কনভেন্ট এডুকেশন পাচ্ছে। শুভেন্দু আরেকটা নম্বরের দিকে আঙুল দেখালো, ওটা কত? 6। শুভেন্দু পরীক্ষকের ভঙ্গিতে প্রশ্ন করিল, দুটি যোগ করলে কত হয়? 7 + 6। মাথা চুলকোতে চুলকোতে সরস্বতী কর গুনছে। ভীত মুখে বলল, 13। তুই তো যোগ শিখে ফেলেছিস রে। সরস্বতী অববোধন। শুভেন্দু মুহূর্তের জন্য ভাবল, মেয়েটাকে দিয়ে পরীক্ষার খাতার নম্বর যোগ করে নিলে কেমন হয়? নিজেরও সময় বাঁচবে, মেয়েটারও যোগ আরও পক্ক হয়ে উঠবে। ঝিমলি মেয়েটার পেছনে খাটছে খুব। মেয়েটারও বেশ ভালো মাথা আছে। শুভেন্দুরও কি ঝিমলি একটু সহ্য করা উচিত নয়? থাক, বেশি ভুলভাল হলে খাতা স্কুটিনির সময় কথা উঠবে। কাপ প্লেটটা মেয়েটার হাতে দিয়ে শুভেন্দু বলল, তুই কিন্তু কাজে গন্ডগোল করে ফেলেছিস সরস্বতী। কেন মামা? বলেছি না খাতা দেখার সময় আমার ঘন্টায় ঘন্টায় চা চাই। আমি কখন ঘুম থেকে উঠেছি? সরস্বতী চুপ। ঘড়ি দেখে রাখ, ঠিক আবার 1 ঘন্টা পর। ঘড়ি দেখানোটা শিখিয়েছে অর্চনা। দেয়ালের ঘড়ির দিকে তাকিয়ে সরস্বতী বলল, এখন 4:25, তার মানে আবার 5:25-এ চা খাবে, তাই তো? ইয়েস, 5:25 মানে 5:25, তার যেন নড়চড় না হয়। ঘাড় এলিয়ে চলে যাচ্ছিল সরস্বতী। শুভেন্দু ডাকল, এই তুই আমার বিকেলে জলখাবার খাওয়াবি না? দিদি স্কুল থেকে আসুক, দই চিড়ে মেখে দেবে। দই চিড়ে? শুভেন্দু সিগারেট ধরালো। আর কিছু নেই ঘরে? ফ্রেঞ্চ টোস্ট খাবে মামা? সরস্বতীর চোখ জলজল করে উঠল। ওই যে ডিমে চুবিয়ে পাউরুটি ভাজে, আমি শিখে গেছি। শুভেন্দু বিস্মিত চোখে তাকালো সরস্বতীর দিকে, ভুরু নাচালো। তোকে তো কাল্টিভেট করতে হচ্ছে রে। আর কি শিখেছিস? সরস্বতী লজ্জায় নুয়ে গেল। শরীর মোচড়াতে মোচড়াতে একের পর এক শিক্ষার বর্ণনা করে চলেছে। সে এখন ভালো ডাল সাতলাতে পারে, বেগুন পোড়াতে পারে, এ থেকে জেড অবধি শিখে ফেলেছে। পেঁয়াজ কুচি, পোস্ত দানা নিয়ে আলু সেদ্ধ মাখা, 1 থেকে 100 শুনতে পারে, রুটি সেঁকতে পারে, যোগ করতে পারে, আলুর পরোটা, ডিম, মায়া সব ভাজতে পারে। আকার ইকার উকার পড়তে পারে।
মামি যেখানে যা সাজিয়ে রাখে সেটাকে বজায় রেখে ঝরাঝুরি করতে পারে। শুধু এখন যে ঝোল তরকারি রাখতে পারে না, যুক্তাক্ষর পড়তে পারে না, বিয়োগটা করতে শেখেনি এখনো, এই যা। ফিরিস্তে শুনে শুভেন্দু মাত্র 3 মাসে এত উন্নতি! শিক্ষার সুযোগ পেলে এইসব মেয়েরাও তত্তরিয়ে এগোতে পারে। টিউটরেরও তো গুণ আছে, তবে এই মেয়েটার নেওয়ার ক্ষমতাও কম নয়। শুভেন্দু হাসতে হাসতে বলল, এমন দিনে কি খেতে ভালো লাগে জানিস? মুড়ি আর গরম গরম তেলে ভাজা, আলুর চপ, পেঁয়াজি, বেগুনি। সরস্বতীর মুখ শুকিয়ে গেল, নত মুখে বলল, আমি তো ওগুলো শিখিনি মামা। দূর, তুই ভাজবি কেন? দোকান থেকে কিনে আনবি। চিনিস দোকান? হ্যাঁ, ওই তো চায়ের দোকানের পাশে তেলে ভাজা ভাজে, নিয়ে আসবো। গুছিয়ে আনতে পারবি তো? সেদিন যেমন সিগারেট আনতে গিয়ে 20 পয়সা কম দিয়ে এনেছিলিস। দাও না তুমি, আমি ঠিক পারবো। রান্নাঘরে কাপ ডিশ রেখে দৌড়ে এলো সরস্বতী। মন দিয়ে শুভেন্দুর অর্ডারের নোট করে নিল মস্তিষ্কে। তারপর ছাতা নিয়ে লাফাতে লাফাতে বেরিয়ে গেল। শুভেন্দু সরস্বতীর যাওয়াটা দেখছিল। ঝিমলির পুরনো একটা ছোট্ট হয়ে যাওয়া সালোয়ার কামিজ পরেছে মেয়েটা। পিছন থেকে কি বড়সড়ই না লাগছে। কে বলবে 4 মাস আগেই মেয়েটা অপুষ্টিতে শীর্ণ প্যারাসে মেরেছিল। পলকা গর্ব নিয়ে চোখে চশমা লাগিয়ে শুভেন্দু ডুবলো খাতায়। উফ, এখনো এত পাহাড়! পাস কোর্সের তো খাতা, চোখ বোলাতে বোলাতে গড় বসিয়ে যাবে নাকি? খাতা দেখতে ইউনিভার্সিটি যা টাকা দেয়, এক ব্যাচ অনার্স পড়ালে 1 মাসে সেই টাকা চলে আসে। তার উপর ইউনিভার্সিটির ধারে কারবার, ছাত্ররা দেয় নগদ। এত পরিশ্রমের কোনো মানেই হয়? একটা খাতাও পুরো দেখা হলো না। হুটোপুটি করে এসে গিয়েছে ঝিমলি। সর্বাঙ্গ বর্ষাতিথিতে মোড়া, মাথায় ঘোমটা টুপি, জল ঝরছে অঝরে। টুপি রেনকোট খুলে চেঁচাচ্ছে, বাবা তুমি কেন এখন সরস্বতীকে পাঠালে দোকানে? কেন, কি হয়েছে তাতে? ওর এখনো অঙ্ক শেষ হয়নি। ফিরে এসে করবে। বারে, তাহলে আজকের টাস্ক দেবো কখন? সন্ধেবেলা দিস। সন্ধেবেলা ওকে ইংলিশ পড়তে হবে, স্পেলিং শেখাচ্ছি এখন। ঝিমলির স্বরে বিরক্তি। উফ, তুমি যে কি করো না! এভাবে করলে পড়াশোনা এগোবে? শুভেন্দু একটু আহত হলো, গম্ভীর স্বরে বলল, যথেষ্ট পড়েছে। তুমি ওকে নিয়ে বেশি বাড়াবাড়ি করো না। তোমার নিজের ক্লাস টেস্টে নম্বর কমেছে, সেদিকে খেয়াল আছে? বিস্মিত মুখে দরজায় এসে দাঁড়ালো ঝিমলি। সে যে আমার জ্বর হয়েছিল তাই। এর আগেও তুমি জ্বর নিয়ে এর চেয়ে ভালো টেস্ট দিয়েছ। শুভেন্দু একটু নরম হলো। ওকে নিজের মতো পড়তে দাও। ও এখনই যা শিখেছে, ওদের ফ্যামিলিতে কজন তা শিখেছে? চান্স পায় না, তাই শিখতে পায় না। কেন চান্স পায় না? গরিব বলে। ইয়েস, এই কথাটা মাথায় রেখো। চেঁচাচ্ছে, বাবা তুমি কেন এখন সরস্বতীকে পাঠালে দোকানে? কেন, কি হয়েছে তাতে? ওর এখনো অঙ্ক শেষ হয়নি। ফিরে এসে করবে। বারে, তাহলে আজকের টাস্ক দেবো কখন? সন্ধেবেলা দিস। সন্ধেবেলা ওকে ইংলিশ পড়তে হবে, স্পেলিং শেখাচ্ছি এখন। ঝিমলির স্বরে বিরক্তি। উফ, তুমি যে কি করো না! এভাবে করলে পড়াশোনা এগোবে? শুভেন্দু একটু আহত হলো, গম্ভীর স্বরে বলল, যথেষ্ট পড়েছে। তুমি ওকে নিয়ে বেশি বাড়াবাড়ি করো না। তোমার নিজের ক্লাস টেস্টে নম্বর কমেছে, সেদিকে খেয়াল আছে? বিস্মিত মুখে দরজায় এসে দাঁড়ালো ঝিমলি। সে যে আমার জ্বর হয়েছিল তাই। এর আগেও তুমি জ্বর নিয়ে এর চেয়ে ভালো টেস্ট দিয়েছ। শুভেন্দু একটু নরম হলো। ওকে নিজের মতো পড়তে দাও। ও এখনই যা শিখেছে, ওদের ফ্যামিলিতে কজন তা শিখেছে? চান্স পায় না, তাই শিখতে পায় না। কেন চান্স পায় না? গরিব বলে। ইয়েস, ওই কথাটি মাথায় রেখো। ওদের খেটে খেতে হয়।
শুয়ে বসে পড়াশোনা করার মতন লাক্সারি অ্যাফোর্ড করার ক্ষমতা নেই ওদের। কেন নেই বাবা? এ তো অনেক জটিল সমাজতাত্ত্বিক ব্যাপার, তুমি বুঝবে না। বুঝিয়ে বলো। শুভেন্দু লেকচারের ঢঙে গলা ছাড়ল। এই সমাজে দু ধরনের মানুষ আছে, একদল হলো শোষক আর একদল হলো শোষিত। যারা শোষক তারা শোষিতদের রক্ত চুষছে। এই সরস্বতী বা ওদের মতন যারা আছে তারা হলো শোষিত ক্লাস। ঝিমলির মুখে যেন ছায়া পড়ল। উদ্বিগ্ন স্বরে প্রশ্ন করল, শোষক কারা বাবা? আমরা? দূর, আমরা কেন হতে যাব? শুভেন্দু হোঁচট খেল। তারা হচ্ছে ভীষণ বড় লোক, তাদের চোখে দেখা যায় না। আমরা হচ্ছি পেটি মিডিল ক্লাস, মধ্যবিত্ত। ঝিমলি বুঝি নিশ্চিন্ত হলো খানিকটা। হাসি মুখে বলল, তাহলে ওদের শিক্ষিত করতে আমাদের অসুবিধা কোথায়? ওভাবে হয় না রে, এর জন্য বিপ্লব দরকার, রেভলিউশন। তখন সব কিছু বদলে যাবে। ভিজে জুতো পরে দাঁড়িয়ে আছিস কেন? ঠান্ডা লেগে যাবে যে। যা জামা কাপড় বদলে আয়। গরম গরম তেলে ভাজা আনছে সরস্বতী, যা জমবে না বিকেলটা। ঠোঙা ভর্তি তেলে ভাজা নিয়ে ফিরল সরস্বতী। সর্ষের তেল দিয়ে পরিপাটি করে মুড়ি মাখল। শুভেন্দুর পছন্দ মতন পেঁয়াজ শশা কুচি কুচি করে সাজিয়ে দিল মুড়িতে। রান্নাঘরের শিশিটাতেও বাদাম আছে, খোসা ছাড়িয়ে বাদামও মিশিয়ে দিয়েছে। ঝিমলি সোফায় বসে মুড়ি তেলে ভাজা খাচ্ছে। সরস্বতী ঠোঙা নিয়ে বসেছে তার পায়ের কাছে, অঙ্ক কষছে। শুভেন্দুর খাতা দেখায় মন বসছিল না। একটা দুটো মুড়ি ছুটছে মুখে। বুকের মধ্যে কি যেন একটা খচখচ করছে শুভেন্দুর। বুকে না মস্তিষ্কে? আরেক কাপ চা খেতে ইচ্ছা করছে। সরস্বতীকে ডাকতে গিয়েও ডাকলো না। তিতকুটে মেজাজে খাতা দেখতে গিয়ে তিনটে ছেলেকে ফেল করে দিল। কি যে সব লেখে ছাইপাস! ইতিহাসের একটা বেসিক সেন্স পর্যন্ত নেই। কোন কলেজের খাতা কে জানে? ঘোর বর্ষায় সিক্ত হয়ে ফিরল অর্চনা। বাজ পাখির মতন জরিপ করল ঘরদোর। সরস্বতীকে দিয়ে শুকনো জামাকাপড় আনালো ঘর থেকে। পোশাক বদলে বাথরুম থেকে মাথা মুছতে মুছতে বেরিয়ে এলো। বর্ষা ভারী পছন্দের ঋতু তার। পাখির মেজাজে বসলো শুভেন্দুর পাশে। লঘু স্বরে বলল, কি গো, তোমার আর কদ্দূর? পাশে পড়ে থাকা বান্ডিল চেকটা চোখে নিল শুভেন্দু। সদুই হবে। কেন যে আগে থেকে দেখো না? রোজ 10টা-20টা করে দেখলে তো এত চাপ থাকে না। শুভেন্দু বলতে পারত, কলেজ টিউশন সেরে শরীরে শক্তি থাকে না, কিন্তু বলল না। পাল্টা প্রশ্ন করল, চেকটা জমা করেছো হাউজিং লোনের? অর্চনা চিরুনি বোলাচ্ছে মাথায়। না, আজ যাওয়া হয়নি, অফিসে কাজ ছিল, লোকজনও আজ কম এসেছিল। এ কি রেসপন্সিবিলিটি? শুভেন্দু হঠাৎ তেতে গেল। আজ লাস্ট ডে ছিল না? এরপর যদি ওরা একটা এক্সট্রা চার্জ করে? বারে, আমার একদিন অফিসে কাজ থাকতে পারে না? বলছি তো কাল দিয়ে দেবো। সরকারি অফিসে আর কাজ দেখিও না। 5 মিনিটের জন্য বেরোবে অফিস থেকে, 5 পা হেঁটে গিয়ে চেকটা দিয়ে আসবে, তাতেও গড়িমসি। তোমাকে দায়িত্ব দেওয়াটাই ভুল হয়েছে। নিজে গেলেই পারতে, ঘুমিয়ে ঘুমিয়ে চোখ না ফুলিয়ে, তাও একটা সংসারের কাজ হতো। নাকের পাটা ফুলে গেল শুভেন্দুর। আরেকটা ছেলে 29-এ আটকে গেল। পাশের খাতার স্তূপ দেখিয়ে বলল, ঘুমাচ্ছিলাম? তাহলে এত খাতা শেষ করলো কে? ছুটি কি আমি তোমার মুখ দেখতে নিয়েছি? ন্যাকামোর কথা বলো না। 9 মাসে তো ছুটিই থাকে, তার উপর খাতা দেখার বাহানায় ছুটি নেওয়ার ঢং। খাতা তো ফেলে দিয়ে গেছে সমারে, 8 দিনে বসে বসে আঙুল চুষছিলে কেন? অনেক জবাবই ঠোঁটের ডগায় ছিল শুভেন্দুর। অর্ধেক গ্রীষ্মের ছুটি তো তার বউকে নিয়ে নৈনিতাল,
আলমোড়া, কৌশানি, রানীক্ষেত ঘুরে ঘুরেই কেটে গেল। তারপর কংসাচাং গেছে, দাদার মেয়ের পাকা দেখা, ছোট শালার জন্য পাত্রী দেখতে দুর্গাপুরে ছোটা, অর্চনার তলপেটের একটা যন্ত্রণা হচ্ছিল, তাকে নিয়ে ডাক্তারের কাছে দৌড়নো, এই টেস্ট ওই টেস্ট। এগুলো কি কাজ নয়? ছুটি না পুচিয়ে তার বদলে 3টে দিন প্রাপ্য সিএল নিয়ে এই বিশাল জঞ্জাল সাফ করছে শুভেন্দু। তাতেও অর্চনার গাত্রদাহ। শুভেন্দু হুঙ্কার দিয়ে উঠল, এই সরস্বতী! পড়িমড়ি করে ছুটে এসেছে মেয়েটা। সব হয় দেখছে মামা মামিকে। শুভেন্দু কড়া গলায় বলল, আমাকে আবার কটার সময় চা দেবার কথা ছিল? ঘড়ি দেখে মাথা নাড়ল সরস্বতী। ভুল হয়ে গেছে মামা। দিদি বলল আগে অঙ্ক করে দেখাতে। অঙ্কের নিকুচি করেছে। যা চা কর গিয়ে। মামি অফিস থেকে ফিরেছে, তাকে জলখাবার দে। ঘাড় ঘুরিয়ে চলে গেল সরস্বতী। পিছন পিছন অর্চনাও রান্নাঘরে গেছে। রাত্রের আটা মাখা হয়নি। সেও খুব বকেছে মেয়েকে, শুভেন্দু শুনতে পাচ্ছিল। আবার খাতা দেখায় মন দিল শুভেন্দু। হঠাৎ কিসের ছায়া এসে পড়ল গায়ে। অথবা পড়ল না, শুভেন্দুর মনে হলো পড়েছে। শুভেন্দু চমকে তাকালো। দরজায় ঝিমলি। কেমন একটা চোখে দেখছে বাবাকে। দু চোখে ভর্সনা দিয়ে কি বলতে চায় ঝিমলি। পুজোর ছুটির পর সবে কলেজ খুলেছে। কলেজ কোচিং সেরে শুভেন্দুর বাড়ি ফিরে দেখল অর্চনা মুখ হাঁড়ি করে বসে আছে ড্রয়িং রুমে। টিভি বন্ধ। ঝিমলি মাস্টারমশাইয়ের কাছে পড়ছে। সরস্বতীকে দেখা যায় রান্নাঘরে। শুভেন্দুর মেজাজটা বেশ শরীফ আজ। 4 মাসের এডিয়ার দিয়ে কর করে 1300 টাকা হাতে পেয়েছে। ইউনিভার্সিটির রেজাল্ট বেরিয়েছে কাল। শুভেন্দুর প্রাইভেটের সবকটা ছেলেই ভালোভাবে অনার্স পেয়ে গেছে। কলেজের রেজাল্ট অবশ্য তেমন ভালো হয়নি, কি আর করা যাবে। একে যৌথ দায়িত্ব, তাই আবার ছোটাছুটি। কলেজে সিলেবাস শেষ করাই বড় কঠিন। খুশি খুশি মেজাজে শুভেন্দু প্রশ্ন করল, অমন প্যাঁচার মতো মুখ করে বসে আছো কেন? অফিসে আজ লাল দাগ খেয়েছো নাকি? আরও গভীর হয়ে গিয়ে অর্চনা শুভেন্দুর পিছন পিছন ঘরে উঠে এলো। ভার ভার গলায় বলল, একটা বিপদ হয়েছে। বিপদ? কি বিপদ? শুভেন্দু ঝটিতে চিন্তা করার চেষ্টা করল। অর্চনার অফিসে মাঝে একবার ট্রান্সফারের ধোঁয়া উঠেছিল, সেটাই ঘটে গেল নাকি? তাহলে তো আবার লোকজনকে ধরতে হয়। রাইটার্সে শুভেন্দুর এক স্কুলের বন্ধু এখন ডেপুটি সেক্রেটারি, তার কাছেই। অর্চনা কথা বলছে না, গুম হয়ে খাটের প্রান্তে বসে আছে। শুভেন্দু বলল, বিপদটা কি বলবে তো? হঠাৎ অর্চনা খিঁচিয়ে উঠল, আরও মেয়েকে আহ্লাদ দাও। ঝিমলি? শুভেন্দু আরও চিন্তায় পড়ল। ঝিমলি কি করলো? কি করেনি? আজ সরস্বতীকে নিজে স্কুলে নিয়ে গেছিল সাক্ষরতা প্রকল্প কেমন চলছে তা দেখাতে। তো তোমার সরস্বতী সেখানে গিয়ে নিজের প্রতিভা দেখিয়ে তাক লাগিয়ে দিয়েছে সকলকে। গরিবদের মধ্যে এমন ব্রিলিয়ান্ট মেয়ে নাকি আন্টিরা আগে কখনো দেখেনি। শুভেন্দু ফ্যাল ফ্যাল তাকালো। এতে বিপদের কি হলো? ঝিমলি ওকে পড়িয়েছে, এ তো ঝিমলির ক্রেডিট। এইটুকু হলে তো কথা ছিল না। তোমার মেয়ে এখন প্ল্যান করছে সরস্বতীকে স্কুলে ভর্তি করবে। ওদের স্কুলে মিশনারিরা গরিবদের জন্য সন্ধেবেলায় কিংবা প্রি এডুকেশন সেন্টার করেছে, সেখানে পড়তে পাঠাবে সরস্বতীকে। শুনে সরস্বতীও লাফাচ্ছে, ও মামি, আমি পড়াশোনা শিখব। আমি একবার শুধু সংসারের অসুবিধার কথা বলতে গিয়েছিলাম। ঝিমলির কি মেজাজ! সরস্বতীর যখন এত ব্রেন, ওকে দিয়ে সংসারের কাজ করানো চলবে না। শুভেন্দু বলল, বাহ, তাহলে সংসারের কাজটা কে করবে? তোমার মেয়ে অত বুঝলে তো হয়েই গেল। বলে অন্য লোক রেখে নাও, সরস্বতী শুধু পড়বে। শুভেন্দু একটু হেসে বলল, তার মানে সরস্বতীকে আমাদের পুষ্যি করে নিতে হবে, তাই তো? মানে তো সেরকমই দাঁড়ায়। কত কষ্ট করে মেয়েটাকে কাজকর্ম শেখালাম, মনের মতো করে তৈরি করলাম।
দাঁড়াও দাঁড়াও, আগেই উত্তেজিত হচ্ছ কেন? আমি কথা বলে দেখছি ঝিমলির সাথে, বুঝিয়ে বলছি। না, বুঝিয়েও লাভ হলো না কোনো। ঝিমলি নিজেই নাইট স্কুলে নাম লিখিয়ে এসেছে সরস্বতীর। গরিব সরস্বতীকে সে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে তুলবে। ঝিমলির বিশ্বাস তার বাবা মা এ কাজে তাকে নিরুৎসাহিত করবে না। একটা মাত্র সরস্বতীকে শুভেন্দুরা কি পারে না লেখাপড়া শিখিয়ে মানুষ করে তুলতে? রাতে অর্চনা ঠান্ডা গলায় বলল, কি গো, কি করবে ঠিক করলে? শুভেন্দু চিন্তিত মুখে বলল, কিছু তো একটা করতেই হবে। ঝিমলিটা এত বাড়াবাড়ি করে ফেলবে কে জানতো? সরস্বতীকেই ধমকে ঠিক করব? না না, সেটা খুব অমানবিক কাজ হয়ে যায়। তাহলে আর কি, আমি অফিস থেকে ফিরে খেটে মরি, আর তোমার কাজের মেয়ে পায়ের ওপর পা তুলে দিগ্গজ হোক? আহ! শুভেন্দু বিরক্ত হলো। আমাকে একটু ভাবতে দাও। সরস্বতীর মা এসেছে সরস্বতীকে নিয়ে যেতে। এ বাড়িতে আর তাকে কাজে রাখবে না। অন্য কোনো এক বাবুর বাড়িতে নাকি 50 টাকা বেশি মাইনেতে কাজে লাগাবে মেয়েকে। যাওয়ার আগে সরস্বতী কাঁদল খুব। ঝিমলি ছলছল চোখে ঘরের দরজা বন্ধ করে বসে গেল। স্কুল গেল না। শুভেন্দু আর অর্চনা চুপ। সরস্বতীর মাকে ডেকে পাঠানো ছাড়া আর কিছুই উপায় ছিল না শুভেন্দু অর্চনার। মেজদিদি কোনো বান্ধবীর বাড়িতে সরস্বতীর জন্য নতুন কাজের ব্যবস্থা করেছে। শুভেন্দুদের জন্য শীঘ্রই এক বয়স্ক মহিলাকে পাঠিয়ে দেবে। কিন্তু এইসব কথা ঝিমলিকে জানতে দেওয়া যাবে না। সরস্বতী নামের ওই ছোট্ট গরিব মেয়েটাকেও মুখের ওপর বলা যায় না কিছু। মধ্যবিত্ত হওয়ার যে কি জ্বালা!